Mubarak! Everyone, Assalamualaikum. Myself Faiza Pros and welcome back to my channel and my new another vlog. Guys, কি পরিমাণ রোদ পড়ছে গরমে আমার অবস্থা 12টা। সো আমি রাইসাপিকে বলছি যে বাসা থেকে ফ্যান নিয়ে আসতে, মানে মিনি যে ফ্যানগুলো আছে ও ফ্যান আনতে গিয়ে উড়ে চলে গেছে। আমার ইন্ট্রো দেওয়া শেষ, ব্লগের হাফ পার্ট করা শেষ। ওরা এখন আসার কোনো নাম, দেখবা কিভাবে আসতেছে। এই দেখো, তুমি কোথায় ছিলা? কি কথা হারাইছ আজি? কি কি হ্যালো গাইস, ইন্ট্রো দিয়ে দিতে আমরা বুঝতে পারবো। আমি এই আওয়াজের জন্য শুধুমাত্র মানে আমি ইন্ট্রো 4 বার দিছি। কি আওয়াজ! এতক্ষণ পুরো রাস্তা খালি, যেই আমি ভিডিও স্টার্ট করছি এখানে আওয়াজের শেষ নেই। এক একটা গাড়ি ঘোড়া যাচ্ছে তো এমনি এমনি টাকায় টাকায় যাচ্ছে। তুমি এখানে দাঁড়াচ্ছ নতুন বলবো তোমাকে আমি যে জিনিসটা আনতে পারছি সেটা কই? এই যে বাঁকা থাপ্পড় কেন দিচ্ছে গায়ে বুঝলাম। থাপ্পড় দিল কেন? মন চাইছে তাই। অনেকদিন থাপ্পড় দিয়ে না তো গাইস, তাই। A few moments later. গাইস চলো সামনে যাই। ওখানে গরু আনছে তো অনেকগুলো। আমি ভাবছিলাম যে সন্ধ্যার পর স্টার্ট করবো ব্লগ, বাট রাত্রেবেলা তোমরা তেমন ভালো মতন কিছু স্পষ্টভাবে দেখা যাবে না, প্লাস আমার কথা বোঝা যাবে না, কারণ রাত্রেবেলা এখানে অনেক মানুষ। তো তাই আমি বিকাল থেকে স্টার্ট করে দিয়েছি ব্লগ করা। ওখানে অনেক চাচ্চু থাকার কারণে আমি ইন্ট্রোটা এই পাশে দিছি। আমাদের গরু যেদিকে রাখছি সেটাকে আমরা বাইবাড়ি বলি। তো ওখানে এখন যাই, চলো তোমাদের একটু গরু দেখে আসি। চলো লেটস গো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমরা শীঘ্র অনেক কাছাকাছি চলে আসবো। প্লিজ গাইজ, ঈদ স্পেশাল ব্লগ উপলক্ষে আমার চ্যানেলকে তাতে সাবস্ক্রাইব করে দাও। ওকে, সো লেটস গো। এটা হচ্ছে আমাদের মসজিদ, এটা অনেক আগের মসজিদ। এই যে গরু গাইস, ইমাজিন করা যায় এর মধ্যে থেকে আমাদের কোনটা। এই যেটা আমাদের। ক্যামেরাটা অনেক ছোট লাগতেছে গাইস। কি পাজি জানো। গাইস আশেপাশে অনেক সুন্দর ভিউ। লিটারি গ্রামের পরিবেশগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়। এখানের ভিউ, আমার ন্যাচারাল ভিউগুলো অনেক বেশি জোস লাগতেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির অপোজিটে। বেসিক্যালি আমরা যেদিকে গরু রাখি বাইবাড়ি আর কি, ওই দিকের অপোজিটে এই ভিউটা। আমি এখানে আসার আগে কয়েকটা ছবি তুলছি। লিটারি গ্রামের রাস্তাগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়। আর বলতে আমার অবস্থা দেখছো, গরমে ঠেলায় মরে যায়। আমি একটু আগে শাওয়ার করছি, আমাকে দেখে কেউ বলবে না। আমি বেসিক্যালি ব্লগ স্টার্ট করার চিন্তা ছিল হচ্ছে যে আমার মানে সন্ধ্যার পরে আমি ভাবছিলাম ব্লগ স্টার্ট করব, বাট পরে ভাবলাম যে রাতের সময় তেমন ভালোভাবে দেখা যাবে না। সো দ্যাটস আমি ন্যাচারাল ভিউগুলো দেখানোর জন্য বেসিক্যালি আমি ব্লগ বিকাল থেকে স্টার্ট করছি। আর রাইসাপি হচ্ছে গরু আসতেছে, আর রাইসাপি গেছে গা অলরেডি। ওর অবস্থা 12টা বাজছে, পিছনে গরু। আমি আর ওদিকে যাবো না। রাইসাপি গেছে গা বাসায় ঘুমাইতে, আমাকে ডাকছিল বাট আমি যাইনি। এই ব্লগ শেষ করে আমি যাব। গাইস আজকের ব্লগটা এতটুকুই থাকবে। চান্দ্রাতে যদি আমি পারি আমি ব্লগ করবো, ভিডিও স্টার্ট করবো, বাট আই ডোন্ট নো দ্যাট, বিকজ তখন অনেক মানুষ থাকবে, মানুষের সামনে আমি মেবি করতে পারবো না। বাট যদি পারি আমি ট্রাই করবো করার। যদি করি তাহলে তো দেখা হবে, আর যদি না করি গাইস আজকের ব্লগটা এতটুকুই থাকবে। কালকে ঈদের দিন, সো অগ্রিম ঈদ মোবারক এভরিওয়ান। ঈদ মোবারক সবাইকে, ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা।
গাইস সকালবেলা উঠতে উঠতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে। লেট হয়েছে আমি বলবো না, আমি উঠছি 6:36-এ, কিন্তু মেইনলি বেসিক্যালি 6:36 উঠছি। আনলাকিলি আমার ফোনে চার্জ ছিল না। ফোনে চার্জ দিতে আমি ভাবছি যে তাহলে ফ্রেশ হয়ে আসি, একেবারে ঈদ লুক দিয়ে তোমার দেখা হবে। বাট আনফর্চুনেটলি হচ্ছে যে বেসিক্যালি আমি যখন বের হয়েছি তখন গরু কুরবানি দেওয়া হয়ে গেছে, তার আমি আর ওখান দিকে যাই নাই। তাই আমি ভাবলাম একবারে ব্লগ করে দিকে যাওয়া হোক। অ্যান্ড বেসিক্যালি কুরবানির ওই মোমেন্টটা আমি দেখাতে পারিনি, সো ভেরি স্যাড। আর এর জন্য আমি জানি আমার একটা বাজে অভ্যাস সেটা, তাই আমি কালকে এই কারণে আমি ব্লগটা স্টার্ট করছি, নাহলে আমি আজকের থেকে ব্লগ স্টার্ট করলাম। তো রাইসা ফ্রোজ, আপনার আজকে ঈদ ডে, আপনার কেমন লাগতেছে? আপনি যে আজকে ঈদের দিন ব্লগ করতেছেন, আমার ফ্যানদের সাথে দেখা করতেছেন, কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। ওয়াও, আর কি বলবো। সো গাইস, ঈদ স্পেশাল ব্লগ উপলক্ষে প্লিজ আমার চ্যানেলটিকে 3K সাবস্ক্রাইব করে দাও। আমার 3K সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি, আর বাড়িতে এখন অনেক ভিড়, বাট আমি ট্রাই করবো ওখানে যাওয়ার। বেসিক্যালি আমরা বের হয়েছি একটু বাইরে হাঁটতে, কাজিনরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে যাবো, যেহেতু ওখানে অনেক গরম। যে গরমের ঠেলে আমি বাসে থাকতে পারি, সো দ্যাটস বাইরে যাওয়া একটু আর কি। A few moments later. গাইস হাঁটতে হাঁটতে এখন আমরা যাব যেখানে দুই চোখ যায়, সেখানে আমরা দুজন চলে যাব। সামনে হচ্ছে আমাদের কাজিনরা। আসলে তাদের চেহারা হচ্ছে অনেক দামি, তো তারা চেহারা দেখাবে না। ওকে, ডোন্ট ওয়ারি, আমরা চেহারা দেখাবো না। পিছনে হচ্ছে রাইসা ফ্রোজ, ও হচ্ছে যে ও আরেকজন হেভি পার্সন, ওকে ডেকে টুকে ব্লগে আনতে হবে। নো প্রবলেম, আমি একাই একশো তোমার সাথে গল্প করতে করতে আমরা হেঁটে যাবো সামনে। আর এরপরে আমি বাড়ি যাবো, তোমার সাথে দেখাবো দিকে কি পরিবেশ। আমি এখানে যাইনি এখনো, যে গরম ভাবছি আইসক্রিম খেতে হবে, দেখি আইসক্রিম আর আসেনি দোকানে। হাঁটি সামনে হাঁটি, ভাই যে সুন্দর ন্যাচারাল ভিউ। আমি এখানে 10-12টার উপর ছবি তুলছি। আমাকে পচাইতেছে গাইস, আমাকে পচাইতেছে। উঠে নাই, তোমাকে আমি তুলবো না। গাইস এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি, দেখবে আমার স্টোরেজ দেখিও। অ্যান্ড হচ্ছে যে প্লাস গতবার কোন নৌকায় জানি গেছিলি, কিন্তু গেলে একটা নৌকা পড়ে। চলো হ্যাঁ, চলো হাঁটতে হাঁটতে জায়গা। গাইস অনেক সুন্দর জায়গাটা, থাক আমি কাউকে দেখাবো না। সুন্দর রাস্তা, সকাল থেকে আমার একবার এখানে আসা হয় নাই। আর হচ্ছে যে এখানে অনেক মানুষ, আমি ভিডিও বেশি বড় করব না, ভিডিওটা জাস্ট তোমাদের জন্য একটা শর্ট একটা ক্লিপ নিব। আর হচ্ছে যে গরম, আমি আর বাইরে থাকবো না, আমি বাসায় যাব এখন। অনেক টায়ার্ড লাগতেছে আমার। যদি আমি বিকালবেলা বের হই তখন আর কি বাকি ভিডিও হবে তোমাদের সাথে। আর যদি বাট আমাদের বাইরে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক সময় সাপেক্ষ। বাসায় যে চলো, লেটস গো। হে গাইস, আমি নিচে অনেক রোদ, আমি ঘুরে আসছি বাড়ি থেকে, বাট ওখানে মানুষ ছিল বলে আমি কথা বলতে পারিনি, জাস্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। এখানে গরমের ঠেলায় ফ্যান চালায় বসে আছি, ছবি তুলো বলে আর কি তুলবো, ছবি তোলাই যাচ্ছে না এমন অবস্থা। তোমার বউরা কিন্তু আমার ঈদ কেমন হয়েছে। আমি এখন ঘুমাবো বাসায়, আমি অনেক বেশি টায়ার্ড, ড্রেস চেঞ্জ করে আমি ঘুমাবো। যদি বিকেলবেলা যাওয়া পসিবল না কোথাও, তাহলে তো অফকোর্স ভিডিও করবো। তখন তোমার দেখা হবে এখানে ম্যাডাম জি বসে আছে, ম্যাডাম জি একটু আপনি বলো কি সেইগুলো কি। আমি বুঝাচ্ছি যে আমরা নট চেইন চিল সাইন্স এইটা না, সরি এটা নানি জানের সাইন্স। এটা দেখো সাদি এই ভিডিওটা দেখে সাদি বলবে এখানে এসে আমাকে রোস্ট করতেছে। বাই দ্য ওয়ে আমি অনেকটা ছবি তুলছি, বুঝছো গাইস, আমি স্টোরিতে দিব দেখবা। আর হচ্ছে যে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ঈদ স্পেশাল ব্লগগুলোকে প্লিজ 3K সাবস্ক্রাইব, অনেক কাছাকাছি চলে আসছি, সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড আজকে এতটুকুই, আই থিঙ্ক সো, জানি না, আমি যদি বাইরে যাওয়ার পর দেখা হবে। তো গাইস আজকে ব্লগটা আই হোপ এতটুকুই থাকবে, আমি জানি না, বিকেলবেলা বাইরে যাওয়ার প্ল্যান আছে, যদি বাইরে যাই অফকোর্স আমি ভিডিও করব। আর হচ্ছে যে আজকের ব্লগটা এতটুকুই থাকবে। সো নেক্সট ব্লগ পর্যন্ত আবার সুস্থ থাকবা, ভালো থাকবা। অ্যান্ড আবার বলতেছি যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অফকোর্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড পাশে থেকে বেল আইকন প্রেস করে দাও যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। কাছাকাছি চলে আসুন 3K সাবস্ক্রাইবার, তো প্লিজ চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।
তো আই হোপ আজকে ব্লগটা সবাই ভালো লাগছে। আমি জানি তেমন নর্মাল একটা ব্লগ হচ্ছে, তেমন কিছু বলা হয় না, বিকজ একটা শর্টকাট ব্লগ করছি, তোমরা অনেকে চাচ্ছিল সেই অনুযায়ী এতটুকুই আজকে ব্লগ ছিল। তো নেক্সট ব্লগ সুস্থ ব্লগ ভালো থাকবো, দেখে আসবেন।